যারা পিছনে আছেন এখনো সামনের দিকে এসে বসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা ছেলেমেয়েরা আছে ওদিকে ঘোরাফেরা করছে সবাই সামনে চলে এসো। আর আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়বৃন্দ আপনারা সবাই আপনাদেরকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে সামনের দিকে চলে আসেন। হ্যাঁ উন্নয়ন আজকের এই উন্নয়ন মেলা 2015 সমাপনী দিন। আজকের এই সমাপনী দিন আমাদের আজকের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উপস্থাপন করছি। সবাই আপনারা সবাই সামনে বসুন। ছেলে সুশান্ত দা বসেন, ম্যাডাম কথা বলছেন। সবাই বসে, সব বসেন না, সবাই বসেন সরেন। এই একটাই কি দিয়েছে? একটাই দিয়েছে ব্যানার আমাদের খোকসা উপজেলা। হ্যাঁ ওইটা না, আমাদের খোকসা উপজেলা আমাদের দরকার নাই তো, তাই না? খোকসা উপজেলা না যদি লেখা যায় বাংলাদেশ সকল সরকারি বেসরকারি বিদ্যালয়, অসুবিধা নেই। তো এখানে বর্তমানে ঠিক আছে, অনেকে আছে তো এই জন্য। আসলে সেভাবে পাই না, যার কারণে আমি যেটা এবার ব্যবস্থা করেছি যে যেহেতু বাংলাদেশের শিল্পকলা একাডেমি হয়তো উপজেলা লেভেলে কাজ শুরু করেছে সম্প্রতি, কিন্তু এটার কিন্তু গঠনতন্ত্র অনেক আগে থেকে দেওয়া ছিল, কিন্তু অ্যাক্টিভেট ছিল না। কিন্তু এখন দেখেছি আমি যখন আমাদের প্রশাসনিক পেপারসগুলো আসছে শিল্পকলা একাডেমি থেকে, যে শিল্পকলা একাডেমি উপজেলা পর্যায় থেকেই কিন্তু অনেক ভালোভাবে কমিটি করে দেওয়া আছে, এবং কমিটিগুলোর সাথে সাথে আমাদের এখানে শিল্পকলা একাডেমির জন্য অডিটোরিয়াম করা হবে, এভাবে জমি বরাদ্দের বিষয়গুলোও আসছে, টুকটাক ফান্ডও আসছে, যার কারণে আমাদের যারা উপজেলা পর্যায়ে একদম রুট লেভেল থেকে যদি শিল্পী না তুলে নেওয়া যায় তাহলে কিন্তু তারা জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে যাবে বা তাদেরকে গড়ে নেওয়ার দায়িত্ব কিন্তু শিল্পকলার জন্য কঠিন হয়ে যায়। সে কারণে তারা উপজেলা পর্যায়ে রুট লেভেল থেকে আমাদের শিল্পী যারা আছে, ছোট হোক বা বিভিন্ন পর্যায়ে হাই স্কুল বা কলেজ লেভেল হোক, সর্বক্ষেত্র থেকে আমাদের যে স্টুডেন্ট যে সাংস্কৃতিক কর্মীরা আছে তাদেরকে তুলে নেবার জন্যই কিন্তু শিল্পকলা একাডেমির এই আয়োজন। তবে আমি যেটা করেছি এবার যে আমি জানি, কারণ আপনারা কিন্তু এখন বাংলাদেশের চেহারা কিন্তু পরিবর্তন দেখছেন। সাতক্ষীরার মোস্তাফিজকে আমরা কয়জনে চিনতাম না, কিন্তু ইন্টারন্যাশনাল অঙ্গনে এখন মোস্তাফিজ কিন্তু অনেক একদম গ্রামের স্কুলে একটা পড়াশোনা করেছে, গ্রামের প্রাইমারিতে কেউ তাকে চিনত না। সে এমন শিক্ষা প্রতিষ্ঠানে করেছে যে তার নাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওইভাবে আসে নাই, কিন্তু সে যখন ক্রীড়া অঙ্গনে এত ভালো করেছে যে আন্তর্জাতিক পর্যায়ে এত বড় বড় রেকর্ড করেছে যে তাকে এখন বাংলাদেশের মানুষের চিন্তা হয় না, আন্তর্জাতিক পর্যায়ে মোস্তাফিজকে ভয় পায়। তো আমার এই জিনিসটা মাথায় আছে যে আমার যারা গ্রামে দেখি বলা না চোখ দেখি বলা না চোখ দেখি মোর পিয়া ঘরে আজ এসেছে ঝুনঝুন ময়না নাচো না তুই পাখি নাচো না বুলবুল পাখি গাও না গুনগুন গাও না দেখি না গো বহনা শুন 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 বহনা মোর পিয়া ঘরে আজ এসেছে।
শোন 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 গহনা মোর পিয়া ঘরে আজ এসেছে ওই নতুন ধানের ভাত রেঁধেছি পড়শিরা সব কই গেলি রে পড়শিরা সব কই নতুন ধানের চিড়া দেব নতুন ধানের কই নতুন ধানের ভাত রেঁধেছি পড়শিরা সব কই গেলি রে পড়শিরা সব কই ओ धन भाली रे कितने पड़ दिया चिंता के आमिनती हिजिया दुनिया ओ धन भाली रे ধন্যবাদ ধন্যবাদ তাহলে আমার মনটা কেমন জানি করে ধন্যবাদ ধন্যবাদ